আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কী থাকছে এখনকার সংবাদে। ভারত জুড়ে ভয়াবহ সংঘাত, দিল্লিতে ইন্টারনেট ও মেট্রো সেবা আংশিক বন্ধ। ইরানের বিরুদ্ধে বাঘাড়ম্বরে মার্কিন নীতি অনুসরণ করল ফ্রান্স। ক্ষমতায় গিয়ে প্রথমবারের মতো ভ্লাদিমির পুতিনকে ফোন করলেন জো বাইডেন। ইরানের বিরুদ্ধে অভিযান পরিকল্পনা চাঙ্গা করছে ইসরায়েল। পাকিস্তানের সঙ্গে তালেবানদের সম্পর্ক ছিন্ন করা উচিত বলছেন আফগান প্রেসিডেন্ট। এবং সর্বশেষ থাকছে দায়িত্ব নেওয়ার পর প্রথম ধাক্কা জো বাইডেন প্রশাসনের। এতক্ষণ প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। ভারত জুড়ে ভয়াবহ সংঘাত, দিল্লিতে ইন্টারনেট ও মেট্রো সেবা আংশিক বন্ধ। দিনভর পুলিশি লাঠিপেটা আর টিয়ার গ্যাস ছুড়েও কৃষক বিক্ষোভ ঠেকাতে ব্যর্থ হওয়ার পর দিল্লির কিছু এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সেবা। বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি মেট্রো স্টেশনও। পুলিশি বাধা উপেক্ষা করে দিল্লির রেড ফোর্ট অবস্থান নেওয়া কৃষকদের অবশ্য সন্ধ্যার পর পর্যায়ক্রমে সরিয়ে দেওয়া হয়েছে। এদিকে দিল্লির সীমান্তবর্তী পাঞ্জাব ও হরিয়ানায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, টিয়ার গ্যাস আর মোড়ে মোড়ে বসানো কাঁটাতারের ব্যারিকেড ভেঙে মঙ্গলবার দিল্লির ঐতিহাসিক রেড ফোর্টে পৌঁছে যায় ভারতের আন্দোলনরত কৃষকেরা। ভিতরে প্রবেশের পর দুর্গের চূড়ায় উড়িয়ে দেওয়া হয় কৃষক আন্দোলনের পতাকা। পূর্ব ঘোষিত ট্র্যাক্টর র্যালি নিয়ে কৃষকেরা মঙ্গলবার দিল্লি অভিমুখে রওনা দিলে তাদের ঠেকাতে মরিয়া হয়ে ওঠে পুলিশ। দিল্লির বিভিন্ন স্থানে আন্দোলনরত কৃষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় সরকারের একটি নির্দেশিকা জারি করা হয়। এতে বলা হয়, নিরাপত্তার প্রয়োজনে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ইন্টারনেট সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তের আলোকেই সিংঘু, গাজীপুর, টিকরি, মুকারবাচক, নাঙ্গলই এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। এছাড়া একই সঙ্গে বন্ধ রাখা হয়েছে দিল্লির বেশ কয়েকটি মেট্রো স্টেশন। পুরনো দিল্লির ঐতিহাসিক রেড ফোর্টে অবস্থান নেওয়া কৃষকদের সন্ধ্যার পর পর্যায়ক্রমে সরিয়ে দেওয়া শুরু হয়। আন্দোলনরত কৃষক নেতারা প্রজাতন্ত্র দিবসের ট্র্যাক্টর র্যালির কর্মসূচি অবসানের ঘোষণা দেওয়ার পর সরে যেতে শুরু করে কৃষকেরা। উল্লেখ্য, ভারতের নতুন প্রবর্তিত 3টি কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি সীমান্তে গত 2 মাস ধরে অবস্থান নিয়ে আন্দোলন করে আসছে কৃষকেরা। দিল্লির প্রবল ঠান্ডার মাঝে আন্দোলন চালিয়ে যাওয়া কৃষকদের সঙ্গে ভারত সরকারের 11 বার বৈঠক হলেও সেখানে আইন প্রত্যাহার নয়, স্থগিত রাখার প্রস্তাবই দেওয়া হয়েছে বারংবার। তবে তা মেনে নিতে অস্বীকার করে আসা কৃষকেরা প্রজাতন্ত্র দিবসের ট্র্যাক্টর র্যালির কর্মসূচির ঘোষণা করে। ইরানের বিরুদ্ধে বাঘাড়ম্বর মার্কিন নীতি অনুসরণ করল ফ্রান্স। মার্কিন সরকারের ইরান বিরোধী নীতি অনুসরণ করে ফ্রান্স তেহরানকে পরমাণু সমঝোতা মেনে চলার আহ্বান জানিয়েছে। ফরাসি প্রেসিডেন্টের এলিসি প্রসাদ মঙ্গলবার এক বিবৃতিতে দাবি করেছে, পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার আগে ইরানকে এটি মেনে চলতে হবে। এই বিবৃতির মাধ্যমে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে আলাপ করার 2 দিন পর পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার ব্যাপারে ইরানের সামনে পূর্ব শর্ত আরোপ করল প্যারিস। গত কয়েকদিন ধরে ফরাসি কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে বেশ কয়েকবার বাঘাড়ম্বর করেছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী যা-ইভস লা দ্রিয়া সম্প্রতি ইরানকে অবিলম্বে পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন। তিনি এমন সময় এই আহ্বান জানালেন যখন 2018 সালের মে মাসে মার্কিন সরকার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে ফ্রান্স সহ 3 ইউরোপীয় দেশ এই সমঝোতায় নিজেদের দেওয়া কোনো প্রতিশ্রুতি মেনে চলেনি। আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, চীন ও রাশিয়া 2015 সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় সই করেছিল। ওই সমঝোতা অনুযায়ী ইরানের পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা আনার বিনিময়ে তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় পাশ্চাত্য।
কিন্তু 2018 সালের মে মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে বেআইনিভাবে ওই সমঝোতা থেকে বের করে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী প্রচারণায় একাধিকবার পরমাণু সমঝোতায় ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তেহরান স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, পরমাণু সমঝোতায় ফেরার আগে আমেরিকাকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে এই সমঝোতায় ফেরা হবে অর্থহীন, আর আমেরিকা তা করলেই কেবল ইরান তার প্রতিশ্রুতিতে ফিরে আসবে, তার আগে নয়। ক্ষমতায় গিয়ে প্রথমবারের মতো ভ্লাদিমির পুতিনকে ফোন করলেন জো বাইডেন। ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন। মঙ্গলবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এমনটি জানানো হয়। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, ফোন আলাপে রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সাই নাভালনির পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জো বাইডেন। পাশাপাশি রাশিয়াকে ইউক্রেনের ওপর আগ্রাসন বন্ধের আহ্বানও জানিয়েছেন বাইডেন। এই প্রসঙ্গে বাইডেন প্রশাসনের প্রেস সচিব জেন সাকি বলেন, ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি আমাদের শক্ত সমর্থন রয়েছে। বাইডেন নিউ স্টার্ট পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি আরও 5 বছর বাড়ানোর বিষয়ে আলোচনা করার জন্য পুতিনকে ফোন দিয়েছিলেন। 2009 সালে বারাক ওবামা ক্ষমতা গ্রহণের পর মস্কোর সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়টি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে নির্ধারণ করা হয়। এরই অংশ হিসাবে 2010 সালে ওবামা রাশিয়ার সঙ্গে নিউ স্টার্ট নামের ঐতিহাসিক পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি করেন। বিশ্লেষকরা ওই চুক্তিকে ওবামা প্রশাসনের জন্য একটি বড় রাজনৈতিক জয় হিসাবে আখ্যা দিয়েছিলেন। ইরানের বিরুদ্ধে অভিযান পরিকল্পনা চাঙ্গা করছে ইসরায়েল। ইরানের বিরুদ্ধে অভিযান পরিকল্পনা চাঙ্গা করা হচ্ছে জানিয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান বলেছেন, তেহরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তিতে যে কোনোভাবে যুক্তরাষ্ট্রের ফিরে আসাটা ভুল হবে। মঙ্গলবার তেল আবিব বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব ন্যাশনাল স্ট্র্যাটেজিতে দেওয়া এক বক্তৃতায় লেফটেন্যান্ট জেনারেল আবিব কোহাবি বলেছেন, 2015 সালের পারমাণবিক চুক্তিতে ফিরে আসা অথবা যদি বেশ কিছু সংস্কার সহ একই ধরনের সমঝোতা হয়, তা অভিযান ও কৌশলগত দৃষ্টিকোণ থেকে খারাপ ও ভুল হবে। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, ইসরায়েলের শীর্ষ জেনারেলের এই মন্তব্যে ইরানের সঙ্গে যে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণের ক্ষেত্রে ইসরায়েলের সামরিক বাহিনী প্রধানের এই ধরনের বক্তব্য বিরল ঘটনা এবং সম্ভবত ইসরায়েলের সরকারের অনুমোদন পেয়ে তিনি এমনটি বলেছেন। 2015 সালে 6 বিশ্ব শক্তির সঙ্গে ইরান একটি পারমাণবিক চুক্তি করেছিল। ওই চুক্তির অধীনে তাদের ওপর আরোপিত আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার বদলে নিজেদের পারমাণবিক কর্মসূচি হ্রাস করার প্রতিশ্রুতি দিয়েছিল ইরান। কিন্তু 2018 সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনকে ওই চুক্তি থেকে সরিয়ে নেন। পাকিস্তানের সঙ্গে তালেবানদের সম্পর্ক ছিন্ন করা উচিত দাবি করছেন আফগান প্রেসিডেন্ট। পাকিস্তানের সঙ্গে তালেবানদের সম্পর্ক ছিন্ন করা উচিত বলে মন্তব্য করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। তিনি বলেছেন, পাকিস্তানের সঙ্গে তালেবানদের সম্পর্ক ছিন্ন করা উচিত এবং যেখানে তাদের কোনো নিরাপদ আশ্রয় থাকা উচিত নয়। তিনি বলেন, আফগানিস্তানের শান্তির জন্য যা প্রয়োজন তার মধ্যে অন্যতম হলো পাকিস্তানের সঙ্গে তালেবানের সম্পর্ক ছিন্ন করা। যদি তারা নিজেদের আফগান মনে করে এবং আফগানিস্তানে থাকতে চায়, তাদের দ্বৈত নাগরিকত্ব থাকা উচিত নয়। আফগান শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের ইতিবাচক ভূমিকা পালন করার আহ্বান জানান গনি। তিনি বলেন, আমি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে তালেবানের জানাতে অনুরোধ করেছি যে রাজনৈতিক সমঝোতা ছাড়া কোনো সমাধান নেই। রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনার সমালোচনা করে ক্ষমতা হস্তান্তরের জন্য একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর জোর দেন। গনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে তিনি তালেবানদের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। ঘানি আরও বলেন, আমরা শান্তি আশা করি, কিন্তু আমরা প্রতিটি বিপদের জন্য প্রস্তুত। দায়িত্ব নেওয়ার পর প্রথম ধাক্কা বাইডেন প্রশাসনের। ধাক্কা খেলেন জো বাইডেনের অভিবাসন বিষয়ক সংস্কার কার্যক্রম। ক্ষমতার 100 দিনের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে অবৈধদের বিতাড়নের ওপর নিষেধাজ্ঞা দেন নতুন প্রেসিডেন্ট, কিন্তু মঙ্গলবার সেই সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দেন
টেক্সাস জেলা আদালত। ট্রাম্পের বিশেষ প্রিয়ভাজন বিচারক ড্রিও টিপটন দেন সাময়িক এই নির্দেশ। ফলে বৈধ কাগজপত্রহীন বসবাসকারীদের নিজ দেশে ফেরত পাঠানো অব্যাহত থাকবে। বিচারকের মন্তব্য, সিদ্ধান্তটির পক্ষে কোনো শক্তপোক্ত বা যৌক্তিক কারণ তুলে ধরতে পারেনি বাইডেন প্রশাসন। আগামী 14 কর্মদিবসের মধ্যে আদালতের স্থগিত আদেশ চ্যালেঞ্জের সুযোগ পাবে নতুন সরকার। প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার দিনেই 17টি নির্বাহী আদেশ ও ঘোষণায় স্বাক্ষর করেন জো বাইডেন, যাতে বিতাড়ন ঠেকানোর পাশাপাশি ছিল 1,10,00,000 মানুষকে নাগরিকত্ব দেওয়ার নির্দেশনা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।